হ্যালো আসসালামু আলাইকুম কমপ্লে পার্কের নতুন ভিডিওতে আজকে আমরা একটা নতুন কাজ নিয়ে আসছি আপনাদের সামনে। যারা ল্যাপটপ সার্ভিসিং কাজ করেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আজকের কাজটি অনেকেই দেখা যায় কাজটি সহজ, আবার অনেকের কাছে অনেক কঠিন মনে হয়, আমার কাছে অনেক সহজ মনে হয়। তো এই কাজটার প্রবলেম হচ্ছে আমরা পিএসআইডি নিয়ে কথা বলবো আজকে। পিএসআইডি যারা কাজ করেন তারা কিন্তু জানেন যে পিএসআইডি বিষয় কি। অনেক সময় দেখা যায় আমরা একটু স্ক্রিনে দেখাই, আমাদের কাছে একটা পিকচার তোলা বা গুগল থেকে ডাউনলোড করেছি পিকচার। আমাদের প্রবলেমটা কি ছিল এটা আমরা আপনাকে আগে শেয়ার করব। তো দেখুন যে এই যে দেখছেন আমাদের কিন্তু এই প্রবলেমটা দেখাই, এই যে অ্যালার্ট A65 ওয়াট এসি পাওয়ার অ্যাডাপ্টার, ঠিক আছে, এই প্রবলেমটা দেখাই। তো এই প্রবলেমটা যখন দেখাই আমরা একটু আপনাকে দেখাই যে আমাদের কাছে কিন্তু এইটার কিন্তু অরিজিনাল অ্যাডাপ্টার আছে, মানে 65 ওয়াট। এটা 65 ওয়াট বলে কথা না, এটা কিন্তু 90 ওয়াট হলেও সমস্যা নাই। অনেক সাথে যে এই যে মেসেজটা দেয় কিন্তু চার্জার কারণে। আবার ম্যাক্সিমাম সময় দেখা যায় যে আপনার 30% 70% চার্জার কারণে দিল, 30% আপনাকে পিএসআইডি সমস্যার কারণে দেয়। তো পিএসআইডিটা আমরা আপনাকে কীভাবে কাজ করি সেটা আপনাকে দেখাই। আমাদের কাছে বোর্ড ভিউ প্লাস ডায়াগ্রাম আছে। তো এটা হচ্ছে আপনার এই যে দেখেন ডিসি পোর্ট, আমি আপনাকে একটু সুন্দর করে দেখাই, যারা নতুন কাজ করছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই যে দেখুন আমাদের 1 2 3 3 নম্বর পিন, এই যে 1 2 3 এই তিনটা পিন হচ্ছে আপনার প্লাস পিন, মানে পজিটিভ পিন যাকে বলে। 5 6 7 এই তিনটা পিন হচ্ছে গ্রাউন্ড, ঠিক আছে, এটা গ্রাউন্ড। তাহলে আমার 4 নম্বর পিনটা হচ্ছে আমার হচ্ছে পিএসআইডি। তো 4 নম্বর পিনে যদি দেখেন যে 4 নম্বর পিন থেকে যদি ধরি তাহলে দেখবেন যে এখানে আমাদের পিএসআইডি যে ইয়েটা আছে, পিএসআইডি আর লেখা আছে, এই সে সিরিয়ালটা। তো এখানে রেজিস্টার আছে, এখানে ডায়োড আছে। তো ডায়োডটা কি যে আসলে এই ডায়োডটা এই যে এইটা আমি আপনাকে আরেকটু দেখাই যে এখানে আমি একটা লাইট জ্বালিয়ে দিই। এই যে এই সে ডায়োডটা, হ্যাঁ, এই প্রথম যে ডায়োডটা, তো এই প্রথম ডায়োডটা কিন্তু আসলে কিছু থাকে না এখানে, ঠিক আছে। তো এইখানে কিন্তু এই 3 নম্বর দেখি আমাদের ডায়োডটা, আমাদের এখানে বলা হচ্ছে যে ডায়োডটা আছে এখানে পিএসআইডি যে ডায়োডটা আছে প্রথম ডায়োডটা PD4204 না, PD4204। আমরা যদি আপনাকে দেখাই তাহলে ধৈর্য ধরে কাজটা দেখবেন। 4204 যারা কাজ করছেন তাদের জন্য আজকে ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমার ডিসি ইন ওয়ান, ঠিক আছে, আমি আপনাকে বলছিলাম যে এই দেখেন আমাদের ডিসি ইন ওয়ান আছে এইটা। তো এইটা হচ্ছে আমাদের ডিসি ইন ওয়ান, এইটা হচ্ছে আমাদের ডিসি ইন ওয়ান। এইখানে এসে দেখাচ্ছে লোকেশন দেখাচ্ছে, এই যে এখানে দেখুন, এই যে এখানে লোকেশন দেখাচ্ছে, ঠিক আছে। তো আমি একটু জুম করি, তো দেখুন এখানে লোকেশন দেখাচ্ছে আমার কি বলছে 1 নম্বর পিন গ্রাউন্ড, এই দেখেন দেখাই 1 নম্বর পিন গ্রাউন্ড, ঠিক আছে। এই যে 1 নম্বর পিন, ক্যামেরা একটু কাছে নিয়ে যাও, এই যে 1 নম্বর পিনটা সরি 3 নম্বর পিনটা গ্রাউন্ড, আমি ভুল বলেছি, এটা হচ্ছে 3 নম্বরটা আছে গ্রাউন্ড, 3 নম্বর পিনটা 1 এবং 2 নম্বর পিন এটা পিএসআইডির ভোল্টেজ থাকবে। এখন কথা হচ্ছে পিএসআইডির ভোল্টেজটা যেটা, এখন কথা হচ্ছে পিএসআইডির যে ভোল্টেজ সেটা অবশ্যই 3.3 ভোল্ট থাকতে হবে। 3.3 ভোল্ট যদি ওকে না থাকে তাহলে কিন্তু এই মেসেজটা দিবে। তো আমি আপনাকে এখানে কিন্তু আমাদের এই যে এইটা কিন্তু 3.3 ভোল্ট ছিল না, তাহলে কি হলো যে আমাদের চার্জার যতই লাগে না কেন তারপরে কিন্তু প্রবলেম যাবে না। তো 3.3 ভোল্ট না থাকার কারণে আমরা এখানে যাই, এখানে যাওয়ার পর দেখি যে আসলে কি প্রবলেম ছিল একটা দেখি আমরা। এখানে একটা মসফেট ছিল এই PQ4204, এই মসফেটটা ছিল যে এই মসফেটটা, হ্যাঁ, এই যে এই মসফেটটা আমি একটু ক্লিয়ার করে দেখাই যে এই মানে মসফেটটা হচ্ছে ওই পাশে, মানে বোর্ডের ওই পাশে আমার কাছে একটা নষ্ট বোর্ড আছে, এই হচ্ছে নষ্ট বোর্ড, এইটা হচ্ছে মসফেট, এই যে মসফেটটা এটা, ঠিক আছে। এই মসফেটটা হচ্ছে যে 4201, ঠিক আছে, 4201 যে মসফেটটা। তো আমরা এখানে গেলাম, তো 4201 এর মসফেট পার হওয়ার পর দেখি যে আমাদের আরেকটা রেজিস্টার আছে PR4205। তো সব কিছু এইগুলো কিন্তু কোনো প্রকার ভোল্টেজ নাই, মসফেট বলেন বা এগুলো বলেন কোনো প্রকার ভোল্টেজ নাই, ঠিক আছে। আর এটা মূলত কিন্তু 2nd জেন 3rd জেন এবং 4th জেনের জন্য প্রযোজ্য, ঠিক আছে। তো এইখানে আমরা যে প্রবলেমটা দেখি আমাদের এখন লাস্টে যে রেজিস্টারটা আছে PR4204, এই রেজিস্টারে কিন্তু 3.3 ভোল্ট থাকতে হবে। কিন্তু মেন প্রবলেমটা ছিল কিন্তু এই যে আমাদের যে ডায়োডটা, এই যে ডায়োডটা PD4203। তো আমি যদি PD4203 যে আপনাকে লোকেশন দেখাই, PD4203 এখানে 4 আছে, 3 দিয়ে দিই আমরা, তাহলে এই লোকেশনটা যে আপনাকে দেখাই আমরা একটু আমরা জুম আউট করি, তাহলে 4203 না, PD4203 PD4203। আচ্ছা, এই যে এইটা আমার ডিসি পোর্টের, এই যে ডিসি পোর্টটা আছে, এই যে আমি এই বোর্ডটাতে দেখাই আপনাকে সহজে, ডিসি পোর্টটা আছে যে এইখানে, এই যে এইখানে লোকেশন দেখাচ্ছে। তো এইটা মূলত প্রবলেম ছিল, এইটার হচ্ছে গ্রাউন্ড হচ্ছে আপনার 1 নম্বর পিনটা, এই যে 1 নম্বর পিনটা এটা হচ্ছে গ্রাউন্ড, এই যে এইটা হচ্ছে গ্রাউন্ড, মানে এটা হচ্ছে গ্রাউন্ড আপনার, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড, এবং
2 এবং 3 নম্বর পিন, আমরা 2 নম্বর পিনটা খুঁজি। 2 নম্বর পিনে 3.3 ভোল্ট, এখন দেখুন 2 নম্বর পিনে দেখাচ্ছে, আমি ডায়াগ্রাম যদি আপনাকে দেখাই, 2 নম্বর পিনে থাকবে হচ্ছে 3 ভোল্ট অলওয়েজ থাকবে। এবং তো আমি 2 নম্বর পিনে কিন্তু 3 ভোল্ট অলওয়েজ ছিল, এই যে 2 নম্বর পিনে 3 ভোল্ট অলওয়েজ ছিল, বাট 3 নম্বর পিনে কিন্তু কোনো ভোল্টেজ ছিল না। এখানে 0.06 দেখাতো, 0.06 বা 0.09 এরকম উল্টো পাল্টা দেখায়। তো আমরা এই যেখানে আমরা রেজিস্টার ডায়োড আছে, এই যেখানে আমি হাতে রাখছি, সরি আমরা এই মাত্র ফেলে দিয়েছি। তো এখান থেকে আমরা ডায়োডটা আসলে তুলে দিয়েছি, আমরা এখান থেকে ডায়োডটা আমরা তুলে এখানে একটা লাগিয়ে দিয়েছি। লাগিয়ে দেওয়ার পর আমাদের যে মেসেজটা, সেই মেসেজটা অলরেডি চলে গেছে। তো আমাদের এটা একজন দোকানদার ভাই আমাদেরকে কাজের জন্য দিয়েছিল। আমরা আপনাকে অরিজিনাল চার্জার আছে আমাদের কাছে, তো আমরা এইটাতে একটু দেখি। ডিসি পোর্ট দিয়ে লাগাইলে যে হবে এরকম না হতে পারে ডিসি পোর্টে, বাট আমরা একটু অরিজিনাল চার্জার দিয়ে আপনাকে লাগাই দেখি। আমাদের কিন্তু সুন্দরভাবে এখন চার্জ হচ্ছে, ঠিক আছে। অলরেডি হয়ে গেছে, ঠিক আছে। এই দেখুন, অবশ্যই ডেলের ল্যাপটপ যেহেতু শুধু 5 ব্যাটারি লাগাই নেবেন, না হলে কিন্তু মেসেজ দিবে, ঠিক আছে। এখন কিন্তু কোনো প্রকার কোনো মেসেজ দিবে না, এখন একদম সুন্দরভাবে চার্জ উঠবে, সব কিছু হবে। তো আশা করি আজকের ভিডিওটি যারা কাজ করছেন তাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে। যারা নতুন কাজ শিখতেছেন না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। আমাদের গ্রামীণ নাম্বারটা আছে, এই নাম্বারটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। এবং আমাদের কাছে যারা ল্যাপটপ সার্ভিসিং করতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি আসতে পারেন আমাদের কাছে, অথবা আমাদের কাছে কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন। আমরা ল্যাপটপ, মাদারবোর্ড, ডেস্কটপ, মাদারবোর্ড সার্ভিসিং করে থাকি, পাশাপাশি গ্রাফিক্স কার্ড সার্ভিসিং করে থাকি। যেসব গ্রাফিক্স কার্ডগুলো নো ডিসপ্লে, মানে ডিসপ্লে আসেন পাওয়ার আছে বা ডিসপ্লে আসে না বা নো পাওয়ার, আমরা সব রকম কাজই করে থাকি। তারপর আমাদের ল্যাপটপ ডিসপ্লে যে নো লাইটের কাজগুলা, এগুলো আমরা করে থাকি। তারপর ফাঙ্গাস পড়া যে কাজগুলা, আমরা সব রকম কাজ করে থাকি। তো আমাদের ঠিকানা আছে ঝিনাইদহ সদর, সমবায় মার্কেট, দোকান নম্বর 18। যারা নতুন আছেন আমাদের চ্যানেলে, তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। আল্লাহ হাফেজ।